ছয় দফা দাবিকে সামনে রেখে উত্তর ত্রিপুরা ধর্মনগরে 7 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করল সিপিআইএম। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানায় দল। শুক্রবার উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমা ভাগ্যপুর এলাকায় 6 দফা দাবিকে সামনে রেখেই পদযাত্রার আয়োজন করে সিপিআইএম। চন্দ্রপুর বাজার থেকে ভাগ্যপুর আলম বাজার পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় অংশ নেন দলের নেতা কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা অমিতাভ দত্ত, রতন রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। সিপিআইএম এর দাবি, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা এবং জনস্বার্থের বিষয়গুলিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের উত্থাপিত 6 দফা দাবির মধ্যে রয়েছে গৃহহীন পরিবারগুলিকে সরকারি উদ্যোগে আবাসন প্রদান, বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, এনজিএনআরইজিতে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য প্রদান, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদান। প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে ভাগ্যপুর আলম বাজারে পদযাত্রা শেষ হয়। সমাবেশ থেকে সরকারের কাছে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। 6 দফা দাবিকে ঘিরে এই পদযাত্রার মাধ্যমে জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আন্দোলন আরও জোরদারের বার্তা দিল সিপিআইএম। দৈনন্দিন সমস্যা, এই সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি জোট সরকার। বিজেপি দুঃশাসনে প্রত্যেকটা গ্রামে গ্রামে দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে। তার নিদর্শন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নামের তালিকা প্রকাশিত হয়েছে, প্রকৃত অসংখ্য গরিব মানুষের নাম সেই তালিকায় নেই। আমাদের দাবি, সমস্ত গরিব মানুষকে তাদের রং না দেখে, রাজনৈতিক পরিচয় না দেখে তাদের ঘর দিতেই হবে। বিদ্যুতের মাশুল প্রতিদিন বাড়ছে। বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে আজকে গ্রামীণ এলাকাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কেন্দ্রের এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার। বিদ্যুতের মাশুল বাড়ছে অস্বাভাবিকভাবে। আমাদের দাবি, সুলভ মূল্যে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। কোথায় কাজ? আমরা মনরেগাতে যে কাজ পাচ্ছিলাম বামফ্রন্টের সামনে, সেই কাজ নেই। 30 থেকে 40 দিন কাজ হয়, শুধুমাত্র ছবি তোলা হয়। কাজ কোথায়? কাজের মজুরি পাচ্ছে না। প্রতিশ্রুতি ছিল 340 টাকা মজুরি, 200 দিন কাজ। কোথায় কাজ? এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি 200 দিন কাজ দিতে হবে বছরে, আর 600 টাকা মজুরি দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমাদের দিল্লির যন্তর মন্তরে আমরা দেখেছি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পুলিশি নির্মম অত্যাচারের শিকার। ছাত্রীরা রেহাই পাচ্ছেন না, নারীরা রেহাই পাচ্ছেন না। তাদের প্রাইভেট পার্সে নৃশংসভাবে প্রকাশ্যে তারা আক্রমণ সংগঠিত করছেন, যা আজকে সারা দেশের না, সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে ধিক্কার জানাচ্ছে। আমরা চাইছি শিক্ষার আধুনিকীকরণ, শিক্ষার সার্বজনীনতা, সবার জন্য শিক্ষা, সবার কাছে কাজ, হাতে কাজ যেন পৌঁছে যায়। বেকাররা চরম হতাশার মধ্যে, কোনো স্থায়ী নিয়োগ নেই। আউটসোর্সিং থেকে যে সমস্ত নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি চলছে। স্বর্ণ কেনার কথা ভাবছেন? তাহলে সুখবর আপনার জন্য। হরে কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো বছরব্যাপী বিশেষ অফার। এখন বাজার দরের তুলনায় কম খরচে কিনুন আপনার পছন্দের সোনার গহনা। যে কোনো স্বর্ণালঙ্কারে থাকছে মাত্র 10 থেকে 12% মেকিং চার্জ, আর রূপোর গহনায় পাচ্ছেন 20% পর্যন্ত ছাড় সারা বছর জুড়ে। গুণগত মান, বিশুদ্ধতা ও আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তায় আপনার বিশ্বস্ত ঠিকানা হরে কৃষ্ণ জুয়েলারি, এবি রোড, বাবুবাজার, ধর্মনগর। কম খরচে বেশি সঞ্চয়, স্বপ্নের গহনা সবার জন্য। আজই চলে আসুন আমাদের শোরুমে।